বুঝলাম না আমি। একজন আরেকজনের দিকে তাকায় রয়েছে গেলে কথা কয় না কি লেগা? হেরে আমি জানি ওকে ওকে আছে গান সরি। নট অ্যাকসেপ্টেড। ওরে বাবা রে বাবা, মানে আমার বন্ধুর প্রেমের লেগা তোর মতো একটা লেদা বাচ্চার কাছে আমার আত্মসম্মান বোধ বিসর্জন দিতেছি, এরপর তোর সরি কইতেছি, তুই আমার কস নট অ্যাকসেপ্টেড। এটা তোর দোষ না ভাই, এটা আমার 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 কপালের দোষ। তুই ভালো থাকিস। ধর আবার আমার কলুইটা দাঁড়িয়েছিস, নিচে খায় থাক। তুমি এখানে? পর্যন্ত আসছে এতদিন পর। কেমন আছো তুমি? কেমন আছি? 3 মাস পরে মনে হলো যে কেমন আছি আমি। ভালো আছি, এই যে বাসায় থাকি, ভালো বাসায় থাকি, ভালো আছি। বাসায় থাকো? তোমার ওই বয়ফ্রেন্ডের সাথেই থাকো না? বিয়ে হয়ে গেছে না? কি করছি আমি? এই এই দাঁড়া দাঁড়া, এই যে ভায়োলেন্স করতো স্যার, আমি ডাইতেছি, দাঁড়া। উল্টা পাল্টা কথা যদি বসছো না আর কথা। বুঝলাম না আমি। আরে কি অবস্থা, মাইরা মরে কি করতেছো তুমি? 3 মাস পর কি তোমার হাতে থাবড়া খাইতে এসে এই জায়গায়? তো থাপ্পড় মারার মতো কাজ করলে থাপ্পড় খাবে না তো কি করবে? কি একটা আতেল, ও কিছু বুঝে না। ও 3 মাস পরে এসে জিজ্ঞেস করতেছে যে আমি ভালো আছি কিনা, আর এখানে আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে থাকি কিনা। ও বিশ্বাস করলো যে একটা মেয়ে মানুষ 3 মাস ধরে বাড়ির বাইরে আর তার ফ্যামিলির কেউ তার খোঁজ খবর নিচ্ছে না। এটা কেমন কথা? ও কিচ্ছু বুঝবে না। আজকে যদি তুমি এসব প্ল্যান না করতে ওইখানে আসতে পারতো। ছোট্ট একটা বাচ্চা ছেলে, ও তার হেল্প করছে, আর ও কিছুই বুঝে না। কিচ্ছু চলতেছে এদিকে, আমি কিচ্ছু বুঝতেছি না। বুঝবি না তুই, তোর এই যে বুঝোস না, এটাই তোর একটা ডিজিজ। মানে 3 মাস যাবত তুই ওর কোনো খোঁজ খবর নিতে আসছিস না, তুই এবার ভাবলি না যে এরকম একটা সিচুয়েশন ঘটে গেলো তোর জীবনে, আর তোর কোনো চিন্তা এলো না যে উপরে একটা পড়ে যায় তোর কাছে বেলুন লিয়ে এলো, একটা মাত্র বেলুন। যারা বেচে আর একটা বেলুন লিয়ে আয়, আর তোর কাছে 200 টাকা চাইলো, মানে একটা বেলুনের দাম 200 টাকা। এনেও কিছু বুঝলি না, মানে 3টা মাসের মধ্যে আমাকে খালি প্ল্যানই করতে হয়েছে যে তোরা এনে কেমনে আনবো। এর মধ্যে 2 মাস খরচা করতে হয়েছে পিচ্চির লগে। মানে পিচ্চিরে সকালে একটা বুঝাই, পিচ্চি বিকাল আরেকটা কয়, পিচ্চিরে বিকাল আরেকটা বুঝাই, পরের দিন আরেকটা কয়, এমনি করতে করতে 2 মাস গেছে, বুঝতেই। ওই যে উপরে যখন তুই ওর লগে কথা বলছিলি না, আমি জাস্ট গেস করছিলাম যে তুই কি কি প্রশ্ন করতে পারো, ঠিক আছে? গেস করে ওরা শিখাইছি 2 মাস যাবত। তুই যদি আর একটু বাড়তি কথা বলতি তাহলে পেঁচা মেচে যেতে হবে, এই গল্প এই পর্যন্ত আইতুই না, উপরেই শেষ হইতে হবে, বুঝছস? বুঝছ না এখন? তুমি যে আমাকে ভালোবাসো এটা তুমি কেন বলতে পারো না? বুঝাও আমাকে, বুঝাও আমাকে, কেন পারো নাই? আমি তোমাকে ভালোবাসি এটা কে বলছো? কেউ বলে নাই, আমি বুঝতে পারছি। তোমার কি আমাকে কি মনে হয় আমি এতটাই বোকা? একটা ছেলের খেয়ে দেয়ে কোনো কাজ নাই, সেটা সারাক্ষণ ওই মেয়েটার সাথে থাকবে, মেয়েটাকে সময় দিবে, মেয়েটাকে পড়াশোনায় হেল্প করবে, মেয়েটার কেয়ার করবে, মেয়েটাকে সাপোর্ট করবে, মেয়েটা যেখানে যাওয়ার দরকার মেয়েটার সাথে সাথে যাবে। কেন? এমনি এমনি তুমি না বুঝতে পারো, কিন্তু আমি তো বুঝি এগুলো, তাই না? তুমি পারতা না ডিরেক্ট এসে আমাকে বলতে? বললে না তুমি। আচ্ছা তোমার কি মনে হয়েছে যে আমি ওই যে অপশন ঝুলায় রাখা দেয় যে মেয়েগুলা ওরকম, নাকি তোমার মনে হয়েছে যে তুমি এসে যদি আমাকে বলো তাহলে আমি খুব পার্টে চলে যাবো, আমি তোমাকে বলবো যে না 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 আমি আসলে তোমাকে ওভাবে দেখি নাই, আমি তোমাকে ফ্রেন্ডের চোখে দেখছি, আসলে আমার আর তোমার মধ্যে এগুলো পসিবল না। কতবার স্কোপ করে দিছি, একটা ভালো আমাকে বলতে পারো। ওই দিন তুমি ফুলটা নিয়ে আসলা ঠিকই আমার জন্য, ফুলটা পকেটে ছিল তোমার, আমাকে দিতে পারলা না। এতটুকু সাহস নাই তোমার? তোমার কি মনে হয় আমি কিছু দেখি না, আমি কিছু বুঝি না? ওই দিন তোমার চাচাতো ভাইয়ের সাথে আমার এনগেজমেন্ট হচ্ছিল, নিজে তো খুব খুশি হচ্ছিলা, তালি দিচ্ছিলা।
আমার দিকে একবারও তাকাইছিল ঠিক মতো? আমার কেমন লাগছিল, আমার কেমন ফিল হচ্ছিল সেটা একবারও বোঝার চেষ্টা করছো? একবার আমার কষ্টটা দেখতে চাইছিলা? ওই যে আমি বাসার থেকেও চলে আসলাম, ভাবলাম যে আমি সাহস করে আসলে বোধহয় তুমি একটু সাহস পাবা। আমি বাসার থেকে পালিয়ে এসেছি। আমাকে কি বলতেছো তুমি? হ্যাঁ, কিছু কাপড়, সার্টিফিকেট সবই ব্যাগে করে নিয়ে এসেছি। এই ব্যাগে আছে সবকিছু। ভাবছি এখন হয়তো তুমি কিছু বলতে পারবা, কিন্তু তুমি তখনও বলতে পারলা না কিছু। তারপর বাধ্য হয়ে আমার বলতে হলো যে আমাকে হৃদয়পুরে দিয়ে আসো। তুমি কি আমাকে কিছু বলতে চাও? আর কি বলবো, আর কিছু বলার নাই। আমাকে যে ওখানে নামাই দিয়ে চলে গেলা, ঘুরেও দেখলা না যে আমার কি অবস্থা। যেভাবে সেদিন তোমার চোখে জল ঝরে, তোমার চলে যাওয়ার সেই মুহূর্তে আকাশও কেঁদেছিল অছোধারা। আমি এখানে কেন আছি জানো? জেদ করে, তোমার সাথে জেদ করে। তুমি আমাকে এখানে রেখে চলে গেছো, একটাবার খোঁজও নাও না আমার জন্য। আমি কিভাবে আছি, কি করতেছি না করতেছি, নাথিং। তোমার জন্য আমি কি করি নাই বলো? আমার বিয়ে ভেঙে দিছি, বাসার সবার সাথে সম্পর্ক নষ্ট করছি, আর যার জন্য আমি এত কিছু করলাম সেই আমাকে বুঝলো না, সেই আমার পাশে এসে দাঁড়ালো না। তাই আমি ঠিক করছি যে না, আমি 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 আর এখন আমি এখানেই থাকবো। এই ডিসিশন নিয়ে আমি এখানে একটা স্কুলে পথ শিশুদের পড়াচ্ছি। এবার তুমি বুঝতে পারছো? মাইশা, আই এম সরি। আমি সত্যি কখনো বুঝিনি যে তুমি আমাকে ভালোবাসো। মাইশা, আই এম সরি। আমি কখনো তোমাকে আমার মনের কথা বলতে পারিনি। মাইশা, আই এম সরি। আমি তোমাকে ওই দিন একা একটা অপরিচিত শহরে রেখে চলে গেছিলাম। মাইশা, আই এম সরি। যার জন্য চলে গেছিলাম সেই মানুষটা আসলে এক্সিস্টই করে না, এটা আমার বোঝা উচিত ছিল। আমি না বুঝে অনেক করে ফেলছি। আমি না অনেক কিছু সত্যি বুঝি নাই। সরি। কি অবস্থা মানে, এবার তো সরি কইছে ভাই, এবার ওরে মারতেছো কেন? কেন আমি কি সরি শুনতে চাইছি ওর কাছ থেকে? আমি যেটা শুনতে চাইছি সেটা না বলে ও বারবার বলতেছে আই এম সরি, আই এম সরি। আমি কি আই এম সরি শুনতে চাইছি? ও একটা মেয়ে মানুষ তাই না, এখন কি আমি ওকে বলবো? কত শখ ছিল যে ও আমাকে এসে বলবে ওর মনের কথাটা। কিচ্ছু পারে না ছেলেটা। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি মাইশা। আমি তোমাকে বিয়ে করতে চাই মাইশা। আমি তোমার সাথে বাকি সারা জীবন থাকতে চাই। তুমি কেমন হবা? তুমি জমে নাই, ঠিকভাবে বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি মাইশা। আমি তোমাকে অনেক দিন ধরে বিয়ে করতে চাই মাইশা। আচ্ছা, আমি এখন জানি যে তুমিও আমাকে ভালোবাসো। তো আমার হয়ে যাও প্লিজ, প্লিজ। প্লিজ। এই, तुम तो ऐसा कर फैन ना। तुझे देखा तो ये जाना सा प्यार होता है दीवाना सा।
अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम। একটা ছেলে ছি এত বাজে গায় কিভাবে বাট এই স্যারকে তো চলবে আই লাভ ইউ টু প্রাণের প্রতিটি কণায় যেন